বাংলাদেশে কি চলছে সেইটা নিয়ে এদেশের মুসলমানকে যাচ্ছে তাই করছে আপনাদের মেদিনীপুরের হাফ প্যান্ট পরা একটা ছোট লোক। কত বুঝতে পারছেন? হাফ প্যান্ট পরা ছোট লোক কিছুদিন আগে এসে আমাদের ইফতার মাজলিসে এসে গাপা গাপ ইফতার খেয়ে গিয়েছে। কত বুঝতে পারছেন না? আবার খবর পাওয়া যাচ্ছে তার নাকি শিক কাবাব খুব পছন্দের। কত বুঝতে পেরেছে? সে আমাদেরকে ধমকি দিচ্ছে আমাদেরকে বলছে। কথা বুঝতে পারছেন? আরে বাংলাদেশে কি হচ্ছে তার জন্য বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য তোমার কলিজায় কাঁদছে, আর তোমার দেশের সংখ্যালঘুদের যে দিনে দিনে প্রতিদিন পড়ে পড়ে মার খাচ্ছে তার জন্য তোমার দিল কাঁদে না? তোমার যদি এতই বাংলাদেশ ভালো লাগে ওই পারে চলে যাও না। কথা বলে না জি। বিশ্বাস করুন हमको सब कुछ आता है, জবান আমাদেরকে খোলাওনি, আমাদের সব কিছু বলার সলিকা আমরা জানি, কিন্তু তোমার মতো ওই লেভেলে আমরা নামতে পারবো না। তুমি যে ছোট লোক তোমার লেভেলে আমি নামতে পারবো না। তুমি এখানে গরম মারছো যে এই দেশের মুসলমানদেরকে আমরা ওখানে পাঠিয়ে দেবো আর ওই দেশের হিন্দু ভাইগুলোকে এখানে নিয়ে আসবো। তুমি আজকে এদেশের মুসলমানদেরকে যাচ্ছে তাই করছো। তুমি বলছো ওপারের মুসলমানেরা এখানে চিকিৎসা নিতে আসে, কতটা ছোট লোক হলে এই কথাগুলো বলে। ওপারের বাংলাদেশি লোকজন এখানে এসে চিকিৎসা নিতে আসে বিনা পয়সায় না পয়সা দিয়ে? পয়সা দিয়ে। এখানে মার্কুইস স্ট্রিট কলকাতার নিউ মার্কেটের পাশে পুরো একটা চত্বরই চলে আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ বাংলাদেশি ভাইদের পরিচালনায়। তারা এখানে আসে, হোটেল ব্যবসা ভালো চলে, রেস্টুরেন্ট চলে, কত বছর কেনাকাটা হয়, মার্কেটিং হয়, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ঘটে। এসব কিছু বোঝে যাদের গরুর পেচ্ছাপ তাবাররুক বলে যারা খায় আর গরুর পায়খানাকে যারা কেক বলে অনলাইনে বিক্রি করতে চায়, তারা কোনোদিন এসবগুলো বোঝে? দেশের কি অর্থনীতি, কি পলিসি, ফরেন পলিসি কি, এসব তাদের বোঝে না। কথা বুঝতে পেরেছেন? তো তারা এসে এদেশে চিকিৎসা নিতে আসে। তো এই হাফ প্যান্ট পরা নেতা তিনি বলছেন যে তাদেরকে চিকিৎসা দেওয়া হবে না। হ্যাঁ গো, তাদেরকে চিকিৎসা না দিলে তারা কি মরে যাবে নাকি? মরে যাবে, অন্য দেশে যাবে, সেখানে ভালো চিকিৎসা নেবে, সেই দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ঘটবে। তুমি এতটা ছোট লোক মানুষ, তার সাথে তার দেশের সাথে তোমার পলিসি, তোমার পররাষ্ট্রনীতির ঝামেলা, তুমি সেটাকে ব্যক্তিগত পর্যায়ে নিয়ে আসছো কেন? তুমি ভারতের আমাদের মুখ কেন মুখে তুমি চুনকালি মাখাচ্ছ কেন? দেশবাসীর 140 কোটি দেশবাসীর মুখে চুনকালি মাখাচ্ছ কেন? তুমি ভারতের প্রতিনিধি হয়েছ, ভারতের বিদেশ মন্ত্রী পররাষ্ট্র সচিব নেই, তারা বলতে পারে না, তুমি বলছো কেন এসব কথা? নিজের জাত চেনাওনি, নিজের ধর্ম চেনাওনি। তোমার প্রধানমন্ত্রী বলেছিল যে কারা ঢিল মারে ওদের পোশাক দেখে বোঝা যায়, আর তোমার পোশাক দেখে তোমার যা বোঝা যাচ্ছে আর বলে কাজ নেই। কত বুঝতে পেরেছেন? হাতে ধরে বলে যায়। এইসব ছোট লোক, নির্লজ্জ, বেহায়া, অসভ্য, বর্বর, এদের কথায় আপনারা কান দেবেন না। এদেশের আমি আপামর হিন্দু মুসলিম সকলকে অনুরোধ করব, আপনারা সবকিছু যেভাবে আপনারা মেনটেন করেন সেইভাবে আপনারা মিল মোহাব্বত রাখবেন। এদিকে এদের কথায় কান দিয়ে নিজেদেরকে নষ্টের মুখে খারাপের দিকে নিয়ে যাবেন না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন। বলেন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলা যাবেন আল্লাহুম্মা আমিন। আমার রাসূলুল্লাহ আমাদেরকে হাদিয়া দিয়েছে সুলতানে হিন্দ খাজা গরিবে নওয়াজকে। খুশি না বেজার? খুশি। সুলতানে হিন্দকে আমরা পেয়ে খুশি, ফুরফুরা শরীফের আলা হযরত মুজাদ্দিদুজ্জামানকেও আমরা পেয়ে খুশি। আরেকবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর আমরা যারা এখানে এসেছি, আমাদের ঘরের পাশে ফুরফুরা শরীফ, ঘরের পাশে ফুরফুরা শরীফ। বাংলাদেশ থেকে এখানে লোক আসে ফুরফুরা শরীফে, ত্রিপুরা থেকে আসে, আসাম থেকে আসে, মেঘালয় থেকে আসে। বিশ্বাস করুন অন্যান্য কান্ট্রি থেকে লোক ফুরফুরা শরীফে আসে। হয়ে গিয়েছে, বাপকে বলছে ছেলে যে আব্বা তুমি নামাজ পড়ো, শুধু তুমি নামাজ পড়ো, আর আমি তোমার জন্য টিকিটের ব্যবস্থা করছি, ফর্ম ফিল আপ করে দিচ্ছি, আগামী বছর তুমি নিয়ত করে নাও হজে যাবে। 4 লাখ টাকা খরচা। বাপ কিছুই করে না, চুপ করে বাড়িতে বসে আছে, পাঞ্জেখানা নামাজ পড়ে। ছেলে বাপের পছন্দ অনুযায়ী খাবার কিনে কিনে নিয়ে আসছে, অসুস্থ হচ্ছে, উলুবেড়িয়ায় নিয়ে ছুটছে। অথচ এই ছেলেই তো 1500 বছর আগে বাপের কোমরে দড়ি বেঁধে মানুষ বিক্রি করার হাটে
মানুষ বিক্রি করার হাটে বাপকে বিক্রি করার জন্য গিয়ে হাজির হয়েছিল। মানুষ বিক্রি করার হাটে বাপকে বিক্রি করবে বলে, বাপকে বিক্রি করে দেবে বলে ওখানে হাজির হয়েছিল। কথা আমার বুঝতে পারছেন? আজ খেলা ঘুরে গেল কেমন করে? আজ খেলা ঘুরে গেল কেমন করে? আর আজকে যে ছেলেগুলো আমাদের যুবকদের তো কোনো কাজই নেই, এরা বাপের হোটেলে খাবে আর পাড়ায় গিয়ে মাচানে গিয়ে আড্ডা মারবে। কত বুঝতে পেরেছে? 10-12টা ছেলে বন্ধু, 2-4টে মেয়ে বন্ধু নিয়ে বাইক নিয়ে রেলা মারা সপ্তাহে একদিন করে আমাদের যুবকদের কাজ হয়ে গিয়েছে। আর আগে ছিল রানীহাটি, এখন হয়েছে অঙ্কুরহাটি। ওইখানেই চলছে এখন বেশি হাঁটাহাঁটি। রাশিয়ান টি খেতে যাচ্ছে, রাশিয়ান টি। কথা ঠিক বলছি তো? আল্লাহু আকবার কাবীরা। ও যুবক ছেলে, তুমি তোমার এলাকায় দোকান নেই চায়ের, তুমি অলুবেড়ে তুমি ইয়েতে যাচ্ছ, অঙ্কুরহাটি যাচ্ছ, তুমি মনে করছো কেউ কিছু বুঝতে পারছে না, কেউ কিছু বুঝতে পারছে না, তুমি এটা ভাবছো। একটা মেয়ে ছেলেকে দেখার জন্য তুমি চা খেতে যাচ্ছ তার কাছে? ছি ছি ছি। মুসলমান এইরকম নারী লোভী হতে পারে? মুসলমান নারী লোভী হতে পারে যে জাতির পূর্বসূরীরা তাদের নিজেদের বৈধ হালাল বিবিকে বাসর রাতে রেখে মদিনাওয়ালা দিন বাঁচানোর জন্য জিহাদের ময়দানে গলা কাটিয়ে শহীদ হতে পারে, তাদের পরবর্তী প্রজন্ম নারীর পিছনে পয়সা ওড়াতে পারে? তার বৈধ স্ত্রী থাকার পরও সে পরকিয়া করে কি করে? সে যদি যুবক হয় তাহলে তার ইজ্জতকে এইভাবে রাস্তায় মাটি করতে পারে কি করে? তুমি জানো না এইগুলোই তো শয়তানের ফাঁদ। তোমার শক্তি, তোমার ক্ষমতাকে ডমিনেট করে দেওয়ার জন্য শয়তানের মস্ত বড় ফাঁদ হচ্ছে নারী সংক্রান্ত ব্যাপারে তোমাকে জড়িয়ে দেওয়া। শয়তানের প্রথম হাতিয়ার হচ্ছে নাপাক, নাজায়েজ, অবৈধ নারী সম্পর্কে তোমার সঙ্গে রিলেট করে দেওয়া, কানেক্ট করে দেওয়া। শয়তানের প্রথম টোপ হচ্ছে নারী দিয়ে পুরুষ শিকার করা, আর তুমি সেই শিকারে ফাটাফাট পড়ছো। তুমি জানো এখানে ম্যাচে হারা ছাড়া আমি কোনোদিন জিততে পারবো না, তারপরেও তুমি যাচ্ছ। আল্লাহ পাক তোমাকে যখন তৌফিক দেবে, তুমি একটা বৈধ নারীকে বিয়ে করে তার সাথে তুমি তাকে রানী করে রাখবে, তাকে তুমি প্রেম বিনিময় করবে, আর তুমি এখান থেকে অঙ্কুরহাটি যাচ্ছ রাশিয়ান টি খেতে। তোমার লজ্জা করে না? এক চুল্লু পানিতে তোমার ডুবে মরা দরকার। তোমার উত্তরসূরিরা, তোমার পূর্বসূরিরা কি অবস্থায় তোমাকে রেখে গিয়েছে, আর তুমি কোন অবস্থায় বর্তমানে ডিল করছো। আমি হাতে ধরে বলে যাই, আজকে যারা ছেলেরা আছে, এই ছেলেরা তোমাদেরকে বাপেরা যে এত মহাব্বত করে, তুমি উড়নচণ্ডী ঘুরে বেড়াচ্ছ, অথচ মাথার ঘামকে পাসিনা করে কোথায় মিলে কাজ করে তোমার বাপ যে সম্পদ অর্জন করে রেখে যাচ্ছে, এই বাপের মহাব্বত, ছেলের মহাব্বত তোমার বাপের হৃদয় কে দিল? বাপ, কথা বলেন, কে দিল? ইতিপূর্বে তো এই ছেলে মেয়েগুলোকে বাপ মা ডোন্ট কেয়ার করতো, কিন্তু আজকে সেই বাপ মা ছেলেদের ভবিষ্যতের কথা ভেবে মাথার ঘামকে পায়ে ফেলে রোজগার করছে। একসময় নারীরা তারা কি অবস্থায় দিন কাটাতো? মেয়েদের একটা সুনির্দিষ্ট সমস্যা তৈরি হয় প্রতি এভরি সিঙ্গেল মান্থ, প্রতি মাসেই। সেই সময়তে জাহিলিয়াতের জামানায় নারীদের জন্য মরুভূমিতে একটা ঘর করে রাখা থাকতো। সেইখানেতে সেই ঘরে এই নারীগুলোকে ওখানে পাঠানো হতো। আর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি যখন অসুস্থ হতাম, হুজুর আমার কোলে হুজুর মাথা দিতেন। আমি যখন বিশেষ অসুস্থ হতাম, আপনারা বুঝছেন তো, এখানে বাচ্চারা আছে, আমি ওই জন্য ইশারা ইঙ্গিতে বলছি, আমি যখন বিশেষভাবে অসুস্থ হতাম, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় আমার বেশি আরো কেয়ারিং করতেন। হুজুর কেয়ারিং, লাভিং, বন্ডিং, হুজুর আরো মহাব্বত বাড়িয়ে দিতেন। আমি অসুস্থ হলে হুজুর মহাব্বত বাড়িয়ে দিতেন। আর হুজুর কি করতেন, আমি যাতে নিজেকে হীনমন্যতায় না ভুগি, হুজুর আমার কোলে মাথা রাখতেন। হুজুর পাক, হুজুরের জবান পাক। আর আমি আয়েশা ওই সময় থাকতাম না পাক, অথচ হুজুর পাক, হুজুরের জবান পাক। আর হুজুর আমার কোলে মাথা দিয়ে যে কালামুল্লাহ শরীফ পড়তেন, সেই আল্লাহর কোরআনও পাক। জোরে বলুন।
এই চিত্র কি করে চেঞ্জ হলো? চিত্র কি করে চেঞ্জ হলো? মদিনার মসজিদ, মদিনার মসজিদ। হুজুর বললেন যা তিনটে মেয়েগুলোকে যদি সুন্দর আদব শিখিয়ে ভালো পরিবারে বিয়ে শাদী দিতে পারে, আমি রাসূলুল্লাহ যে জান্নাতে থাকবো, মেয়েটির বাপ মা সেই জান্নাতে থাকবে, এইরকম দুই আঙ্গুলের মতো পাশাপাশি। একজন উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার তিনটে মেয়ে নাই, আমি কি ওই ফজিলাতের হকদার হতে পারবো না? আমার নবী বললেন, ও সাহাবী, তুমিও চিন্তা করো না, তুমিও অবশ্যই এই ফজিলাত পাবে। তুমি তোমার দুটো বাচ্চাকে সুন্দর আদব শিখিয়ে, দিন শিখিয়ে তুমি সুপাত্রে পাত্রস্থ করো, আমি রাসূলের সাথে জান্নাতি হয়ে যাবে। জোরে বলো। ওই সময়তে আরো একজন সাহাবী, তিনি উঠে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার তিনটে নয়, দুটো নয়, আমার একটা মেয়ে, হুজুর আমি কি জান্নাতি হতে পারবো না? ওই সময়তে আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও সাহাবী, তুমি চিন্তা করো না, চিন্তা করো না, আমি রাসূলুল্লাহ বলছি, আল্লাহ পাক তোমাকেও জান্নাতি বানিয়ে দেবে। আরেকজন সাহাবী উঠে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার তিনটে নেই, দুটো নেই, আমার একটাও নেই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কি জান্নাতি হতে পারবো না? ও মুসলমান, আমরা তো এই ঘটনাগুলো শুনেছি, কিন্তু এর ভিতরে যে লেসনটা আপনার আমার জন্য আছে সেটা কোনোদিন খেয়াল করিনি। বিশ্বাস করুন, আগে জাহিলিয়াতের জামানায় কন্যা হলে নিজে লজ্জায় বাপ মারা যেত যে আমি কন্যার জন্ম দিয়েছি, নিজে লজ্জায় মারা মরে যাওয়ার মতো অবস্থা হতো, মেয়েকে মাটির নিচে পুঁতে দিত, মাটির নিচে পুঁতে দিত। কিন্তু রাসূলুল্লাহ আসার পরে জামানা কেমন চেঞ্জ হয়ে গিয়েছে দেখুন। আগে কন্যা খোলে সেই বাপ লজ্জায় মরে যেত, আর আজকে কন্যা নেই বলে মদিনার মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নাকাটি করছে। এই ছবি চেঞ্জ হলো কি করে? ছবি চেঞ্জ হলো কি করে? আমার রাসূল এলেন, বিশ্বাস করুন, দ্য পিকচার হ্যাজ বিন চেঞ্জড। পুরো পৃথিবীর চিত্রই পাল্টে দিলেন। তাই তো ও মহাত্মা গান্ধী, দ্য ফাদার অফ নেশন, তিনি বলেছেন রাসূল আসার আগে, মুসলমানদের নবী আসার আগে মেয়ে আপনার জান্নাত ছিল 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহার কাছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জান্নাতকে টানলেন, টেনে এত নিচে নামালেন যে নিচে নামিয়ে নারীর কদমের নিচে রেখে দিলেন। আর একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও মা বোনেরা, আজ তোমার চোখ ফুটে গিয়েছে, আজ আমাদের মা বোনেদের চোখ ফুটে গিয়েছে, রিলস বানাচ্ছে, খবর আছে, স্টোরি ভিডিও বানাচ্ছে, গানের তালে গাল নড়ে, দেখেছেন সোশ্যাল মিডিয়াতে। আমার মা বোনেদের দাপাদাপি বেড়ে গিয়েছে, আরে ইয়ার হামারে অঙ্গন মে তোমারা क्या काम है? এই সোশ্যাল মিডিয়াতে তোমার কোনো কাজ আছে? এ কথা বলে না। আমার মা বোনেদের কোনো ফাংশন আছে কি? ফাংশন বিয়ের সময় এসে জিজ্ঞেস করে তোমার ফেসবুকে অ্যাকাউন্ট আছে কিনা, তুমি ইনস্টা আইডিটা দিতে পারবে, এটা কি বিয়ের সময় এসে পাত্রপক্ষ জিজ্ঞেস করে? তার মা বোনেদের কি কাজ এখানে? যে উম্মতের নারীরা তারা সোশ্যাল মিডিয়াতে নেচে গেয়ে তারা দিন কাটাচ্ছে, সেই উম্মত সালাউদ্দিন আইয়ুবের দেখা কোনোদিন পাবে না। যে উম্মতের মায়েরা সারা দিন গান, সিনেমা, কথা বুঝতে পেরেছেন, লাইকিং, শেয়ারিং, এইসব কমেন্টিং, এসব করে দিন পার করছে, ওয়াল্লাহি রাব্বিল কাবা, তারা মুঈনুদ্দিন চিশতিয়া দ্বিতীয়বার পাবে না, তারা খাজা গরিবে নামাজকে খুঁজে পাবে না, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি পাবে না। বিশ্বাস করুন, তারা ফুরফুরা শাহ আবু বকর সিদ্দিকী মুজাদ্দিদুজ জামানকে কোনোদিন দুনিয়ায় দেখতে পাবে না। কথা বুঝতে পেরেছে? আজ উম্মতের ক্রান্তি লগ্নে আমার মা বোনেদেরকে উঠে দাঁড়ানো দরকার। তার কারণ, একটা মা সমাজে যে কন্ট্রিবিউশন রাখে 100টা পুরুষ তা রাখতে পারবে না। এ মাদার ইজ দ্য ফার্স্ট ইউনিভার্সিটি ফর আ বেবি। একটা বাচ্চার জন্ম থেকে নিয়ে প্রথম যে শিক্ষা যার হাতে খড়ি হয় তিনি হলেন হযরতে মা। তিনি কে? হযরতে মা। আর আল্লাহ রাব্বুল আলামিন নারীর ভিতরে যে হরমোন দিয়েছেন পুরুষের তা দেননি। পুরুষের যে আলাদা হরমোন দিয়েছেন ওই একই হরমোন নারীকে আল্লাহ দেননি। পুরুষের হরমোন কি জিজ্ঞেস করে দেখুন, যারা আমাদের ফিজিক্সের স্টুডেন্ট আছে, সায়েন্সের স্টুডেন্ট, পুরুষদের হরমোন হচ্ছে টেস্টোস্টেরন। এই টেস্টোস্টেরন হরমোন কি? এটা
সন্তান জন্মদানে বিরোধী এবং এই বাচ্চা প্রতিপালন করা, লালন পালন করা, সন্তানের মানুষমান করার সম্পূর্ণ বিরোধী এই হরমোনের চরিত্র হচ্ছে এটা। কথা বুঝছেন? আর নারীকে আল্লাহ যে হরমোন দিয়েছেন নারীর শরীরে, এটা বাই ডিফল্ট, এটা কোনো ডাক্তার কোনো নার্সিং হোমে গিয়ে করাতে হয়নি। এটা আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার ফর আওয়ার লাইফ। আল্লাহ জানেন কাকে কোনটা দিতে হবে। আল্লাহ নারীর ভিতরে যে হরমোন দিয়েছেন ওই হরমোনটা হলো অক্সিটক্সি হরমোন। এই হরমোনের কাজ হলো যে লাভিং তৈরি করে, বন্ডিং তৈরি করে, কেয়ারিং তৈরি করে। এই হরমোনের কাজ হলো সন্তান জন্মদানে কার্যকর ভূমিকা রাখে এবং সন্তান প্রতিপালন করতে অবশ্যই পারে। তাহলে বোঝা যাচ্ছে সৃষ্টিগতভাবে, প্রকৃতিগতভাবে, বাই ন্যাচারাল, বাই ডিফল্ট একজন নারী তার প্রধানতম কাজ হচ্ছে তিনি মাতৃত্বকে জেহাদ হিসেবে নেবেন। মাতৃত্বকে জেহাদ হিসেবে নেবেন, এটা তার ভিতরের, এটা তার রক্ত, এটা তার ব্লাড বলছে, এটা তার শরীরের ভিতরের ইনার সিস্টেম বলছে। কিন্তু মা বোনেরা এখন এই কাজ ছেড়ে দিয়ে কেউ টোটো চালাচ্ছে, কেউ ফোর হুইলার চালাচ্ছে, কেউ দোকান চালাচ্ছে, কেউ ফেসবুক চালাচ্ছে, কথা বলে না, কেউ স্কুল চালাচ্ছে। আমি একটাও কাজের বিরোধিতা করছি না, কিন্তু আমার একটা যুক্তি আপনার সামনে রাখছি, আমার একটা নজরিয়া আপনার সামনে উপস্থাপন করছি। বলুন তো, এই যে কাজগুলো নারীরা করছে, এই কাজগুলো কোনো পুরুষকে দিয়ে হবে না? হবে না? ভালো হবে না নারীর চেয়ে খারাপ হবে? 100 গুণ প্রোডাকশন ভালো হবে। একটা নারী আর ইজরির একটা কাজ করে যত না ভালো করতে পারবে, একটা পুরুষ তার চেয়ে বেটার কাজ করতে পারবেন না? একজন সে যতটা ভালো দোকানদারি করতে পারবে তার চেয়ে বেটার একটা পুরুষ কিন্তু ভালো লাভ ক্ষতির হিসেব ভালো করতে পারবে। কথা বুঝতে পেরেছে? কিন্তু আমি প্রশ্ন করতে চাই, নারী যে কাজটা যে কাজে বর্তমানে মনোনিবেশ করেছে, এই কাজগুলো পুরুষের দ্বারাও হবে, কিন্তু আল্লাহ নারীকে যে কাজের জন্য দুনিয়ায় পাঠিয়েছেন সেই কাজটা একটা পুরুষ কেন 100টা পুরুষকে দিয়ে হবে না। 100 জন পুরুষ মিলে যদি বলে আমি সন্তানের মা হব, হবে? কথা বলে না। কাঁঠালের আম শক্ত হয় না, সোনার পাথর বাটি যেমন হয় না, তেমনি পুরুষ দিয়ে সন্তানে গর্ভে সন্তান ধারণ করা পসিবল নয়। আর কোন নারীও যদি গর্ভে সন্তান ধরে পুরুষের হ্যান্ড ওভার করে দেয় যে তুমি মানুষ করো, এটা পুরুষের দ্বারা পসিবল নয়। আল্লাহ সেই নারীর ভিতরে সেই মমত্ব দিয়েছেন, মাতৃত্ব দিয়েছেন। সেই মাতৃত্বের গুণে একটা নারী সে বাচ্চার প্রতি অত্যন্ত মহাব্বতের প্যার সুলভ আচরণ করে, একটা পুরুষ তা পারবে না। রাত 2টোর সময় এই প্রচন্ড শীতে যদি কাঁথায় পেচ্ছাপ করে দেয়, আমরা বাপেরা আমরা কি করি? মুখ ঘুরিয়ে শুয়ে পড়ি। কিন্তু একজন নারী, তার মা, সে তার কষ্টটা বোঝে। আল্লাহ তার দিলেতে বাচ্চার প্রতি এতটা টান, এত মহাব্বত দিয়েছে, ওই রাত্রে উঠে নিজের জামা চেঞ্জ করে, বাচ্চার জামা চেঞ্জ করে, তাকে গরম বিছানায় শুইয়ে দিয়ে নিজে ঘুমায়, বাচ্চাকেও ঘুম পাড়ায়। বলুন না সুবহানাল্লাহ। তো সুতরাং আমি অনুরোধ করব আমার মা বোনেরা, আপনি অপরচুনিটি কস্ট আপনি কোন দিকে দিচ্ছেন? আপনি টোটো চালানো, দোকান চালানো, ভ্যান চালানো, ফেসবুক চালানো, হোয়াটসঅ্যাপ চালানো, টুইটার চালানো, ইনস্টা চালানো, এই সব কাজে আপনি টাইম ব্যয় করছেন, অথচ ওই কাজগুলো পুরুষের দিয়েও হবে। কিন্তু আপনার যে মূল কাজ মাতৃত্ব, একটা যুগ সংস্কার উপহার দেওয়া, একজন আল্লাহর ওলিকে এই উম্মতের ক্রান্তি লগনে সমাজের বুকে তুলে ধরা, একজন মার্দে মুজাহিদ, তাকে জন্ম দেওয়া। সালাহুদ্দিন আইয়ুবী, নুরউদ্দিন জঙ্গি, মোহাম্মদ বিন কাসেম, ওমরে ফারুক, খালিদ বিন ওয়ালিদ, বিশ্বাস করুন দাতা আলী হুজবেরি, খাজা গরিবে নওয়াজ, নিজামুদ্দিন আউলিয়া, কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, মুজাদ্দিদ আল-ফিসানি, বাহাউদ্দিন নকশবন্দি, হাসান বসরি, রাবিয়া বসরি, জুন্নুন মিসরি, বিশরে হাফি, ইমাম জাফর সাদেক, ইমাম বাকের, ইমাম জাইনুল আবেদিন, ফরিদউদ্দিন গঞ্জ শাকর, দাতা আলী হুজবেরি, শাহাবুদ্দিন সোহরবর্দী, শাহজালাল, শাহপরার, সুফি ফাতি আলী ওয়াইসি, সুফি আব্দুল মোমেন, ফুরফুরার পীর মুজাদ্দিদুজ
আখিরুজ্জামান এই সমাজের জন্য বড় প্রয়োজন পড়েছে। ও নারী, আজকে তোমার জরুরত, তুমি তোমার মাতৃত্বকে একটা জিহাদ হিসেবে নাও, যে আমি এই উম্মতের ক্রান্তি লগে এমন কিছু যুবকের জন্ম দেব যারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, যারা মুস্তাফার দ্বীনের ঝান্ডাকে কাঁধে নিয়ে ময়দানে ইসলামের ঝান্ডাকে উঁচু করে দেবে। জোরে বলো আল্লাহ। বিশ্বাস করুন, আজকে আমাদের মা বোনেরা কোন দিকে যাচ্ছে। আমার রাসূলুল্লাহ আপনাকে কি সম্মান দেয়নি? মেয়েরা বলছে মেরা জিসিম মেরি মর্জি। এই পশ্চিমা বিশ্বের হাওয়া লেগেছে, তারা ঘোষণা করছে আমার শরীর, আমি কি ড্রেস করব সেটা দুনিয়া ঠিক করে দেবে, দুনিয়া ঠিক করে দেবে। যে এখান থেকে এই মেডিসিনের আমদানি হয়েছে, যারা এই মেডিসিন বানিয়েছে যে আমার শরীর আমার স্বাধীনতা, তারা নিজেরা ওই ট্যাবলেট খাচ্ছে না, আর আপনার কাছে সেই ট্যাবলেট বিক্রি করছে। তারা বলছে নারীদের অধিকার দিতে হবে, নারীদের ক্ষমতা দিতে হবে। সেই আমেরিকার কদিন আগে ইলেকশন হয়ে গেল, প্রেসিডেন্সিয়াল ইলেকশন। আপনারা দেখেছেন ডোনাল্ড ট্রাম্পের মতো একটা পাগলকে তারা দেশের ক্ষমতায় বসিয়েছে, কিন্তু কমলা হ্যারিসের মতো একটা ইন্টেলেকচুয়াল লেডিকে তারা তাদের প্রেসিডেন্টের ক্ষমতায় বসায়নি। কথা ঠিক বলছি না ভুল বলছি? তো সুতরাং দেখা যাচ্ছে সারা পৃথিবীতে যে ট্যাবলেট ওরা বিক্রি করে, ওই ট্যাবলেট নিজে কোনোদিন খায় না। ওরা আমেরিকা আবিষ্কারের পর থেকে নিয়ে 100 বছরের ইতিহাসে ওরা কোনোদিন নারীকে ক্ষমতা দেয়নি। আর এদিকে সারা পৃথিবীতে বলছে সংসারে ক্ষমতা পাবে পুরুষ নয় নারী, সমাজে নেতা মন্ত্রী হবে নারী, গাড়ি চালাবে নারী, বাড়ি চালাবে নারী, সমাজ চালাবে নারী, দেশ চালাবে নারী। অথচ নিজের বেলায়, অপরের বেলায় চিমটি কাটি, নিজের বেলায় আঁটি সাটি। কথা বুঝতে পারছেন না? বিশ্বাস করুন, আমি হাতে ধরে মা বোনেদের বলে যাই, তোমার রাসূলুল্লাহ তোমাদের যে ইজ্জত দিয়েছে পছন্দ হয়নি, আর চোখ ফুটে গেছে, আর চোখ ফুটে গিয়েছে। তোমরা এখন তাদের কথায় তাদের গায়ে হাওয়া লাগাচ্ছ, কিন্তু তুমি জানো না আমার রাসূলুল্লাহ তোমার জন্য যেটা বলেছেন সেটা তোমার কল্যাণের জন্যই বলেছেন। আর একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? এরা তোমার বন্ধু নয়। যারা তোমাকে বলছে যে নারী ঘরে বন্দী হয়ে থাকবে, কেন ও বাইরে বেরোবে না, তুমি তাদের এই স্লোগানকে, মিষ্টি কথাকে তুমি টপ হিসেবে গ্রহণ করে নিয়েছো, গিলে নিয়েছো, নিয়ে তুমি খুলে আম রাস্তায় ঘুরে বেড়াচ্ছ। তুমি মনে করছো এতে আমার সম্মান। যে দেশে এই ঘটনা ঘটেছে সেই আমেরিকাতে সবচেয়ে বেশি যারা আমার রাসূলুল্লাহর ঝান্ডার নিচে আসছে, যে আমেরিকা ইসলামের নারীর অধিকার দেয়নি বলে সবচেয়ে বেশি চিৎকার করে, সেই আমেরিকাতে সবচেয়ে বেশি যারা রাসূলুল্লাহর ঝান্ডার নিচে এসে সমবেত হচ্ছে, তারা পুরুষ নয়, তারা সবচেয়ে সংখ্যায় বেশি নারী। নারীরা বুঝেছে এদের মুখে স্লোগান এটা হচ্ছে ফাঁকা স্লোগান। কারণ সব মুরগি, সব শিয়ালি চায় যে মুরগি স্বাধীন হোক। মুরগি কি হয়? স্বাধীন হোক। কারণ মুরগি স্বাধীন হলে ঈদ আর বকরা ঈদ কার হবে? শিয়ালের। এখন মুরগি যদি বোকা হয়, সে গৃহস্থের উপরে রাগ করবে। সে বলবে আমাকে খুলে আম ঘুরতে না দিয়ে আমাকে বন্দি করে রেখেছে, আমার বন্ধু বাইরে ডাকছে, ও আমার খায়ের খা। মুরগি যদি বোকা হয়, আমার মা বোনেরা বোকার পরিচয় দেননি। আমার রাসূলুল্লাহ আপনার ইজ্জত দেননি, আপনাকে সম্মান দেননি। इस्लाम नारी के एमन सम्मान दिए जब वो दुनिया में आती है तो रहमत बनकर आती है, जब यहाँ से जाती है तो जन्नत बनकर जाती है। जोरे बोलो ना। पुरुष के सम्मान कमाते हो, पुरुष के सम्मान कमाई करते हो, इज्जत पुरुष को और मर्दों को कमाना पड़ता है, मगर अल्लाह ने औरतों को इज्जत फ्री में दे दिया। जोरे बोलो ना। सवाल अल्लाह फ्रीते दिए दिएছেন নারীদেরকে সম্মান। বাসে উঠুন, উঠে দেখবেন একটা পুরুষ দাঁড়িয়ে আছে দীর্ঘক্ষণ, কেউ সিট ছেড়ে দেবে না। এটা একটা নারী উঠলো, যেই খুনি বসেছে সেই উঠে পড়বে। আমার নারীদেরকে সম্মান আমার আল্লাহ তার রসুল দিয়েছে। সুতরাং আমার মা বোনেরা, আপনি আজকে লাঠি ছুঁড়ে ফেলে দেবেন চোখের দৃষ্টিশক্তি ফিরে পেয়ে? খবরদার নয়, খবরদার নয়। আমার আল্লাহ, আমার পরবর্তীকার বিনিয়াস আপনাকে যে মাকাম দিয়েছেন সেই মাকামের একটু গুরুত্ব বুঝুন, গুরুত্ব বুঝুন। আজ এখানে আমরা যারা এসেছি, বিশ্বাস করুন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমাদের উপরে ইহসান, দয়া কত বড়। হুজুর যদি না আসতেন বাপ হিসেবে আমি মর্যাদা পেতাম না। ওই তো দেখেন না, পাশের পাড়ায় গিয়ে দেখেন না,
সব আছে, এডুকেশন নেই। ওরই সর্বনাশ, বিশাল এডুকেটেড, পাশের পাড়ায় গিয়ে দেখ, বড় সার্ভিস, বিশাল ব্যাপার। আপনি গিয়ে দেখেন না। কিন্তু মনে রাখবেন, বাপ একটু বয়স হলে সোজা কোথায়? বৃদ্ধাশ্রম। কিন্তু আজ এই বাপগুলোকে এখনো পর্যন্ত যুবকরা মাথায় নিয়ে তুলে রেখেছে। এটা কার অবদান? সুতরাং বাপ, বুড়ো বাপটাও জলসায় এসে বসেছে, বলছে হুজুর আমি জলসায় চাঁদা দেব। তার কারণ রসুল যদি না আসতো আমার এই ইজ্জত নসিব হতো না। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে ইজ্জতকে সবাইকে ইজ্জতের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ আমার রসুলকে এই আলা মাকাম দিয়েছেন। अल्लाह मेरे आका कोई ताला बनाया, मेरे आका आसमान को गया तो आसमान को उरूज मिला। जोरे बोलो, मेरे आका आसमान को गया, आसमान को उरूज मिला। धरती पे आया तो धरती को सुकून मिला। मेरे आका जब सर उठा के बोला, कुरान बने सर झुका के बोले, हदीस बने कदम उठाए, सुन्नत बने कदम रखे तो जन्नत बने। जिसे मोहब्बत से देखे वो साहबी बने, जिससे शादी करे उम्मुल मोमिनीन बने, जो पैदा हो खातूने जन्नत बने, जिसे बेटियां दे सिन्नुरैन बने, जिसे चूमे हुसैन बने, जिसे रब से मांगे वो फारूक बने, और जिसे मुसल्ला दे वो तो सिद्दीक बने। अल्लाहु আকবার, আল্লাহু আকবার, রাসূলুল্লাহ। আমার কথা বুঝছেন? এই আল্লাহ আমার রসুলের ওসিলায় সব ইজ্জত দিয়েছে। আজ যুবক তুমি ভুলে যাবে হুজুরকে, হুজুরকে ভুলে যাবে, নজর আন্দাজ করে দেবে। আজ হিন্দুস্তানের প্রেক্ষাপটে তুমি মুস্তাফার সঙ্গে সম্পর্ক তৈরি করো, রাসূলের সাথে রিলেশন করো। হুজুরের সাথে যদি সম্পর্ক গড়ে নিতে পারো, তাহলে বিশ্বাস করে রাখো তোমার মাথার পাগড়ি ধরে আল্লাহ উপরের দিকে তুলবে। আর হিন্দুস্তানের এই সমস্ত ছোট লোকগুলো তোমার যদি পায়ের নখ ধরে নিচের দিকে টানতে চায়, ওয়াল্লাহি রাব্বিল কাবা, এরা তোমার একটা পশমেরও ক্ষতি করতে পারবে না। যেভাবে এরা উঠে পড়ে লেগেছে, মদিনাওয়ালার দোয়া তোমার জন্য জরুরি হয়ে গিয়েছে। হুজুরের সঙ্গে একটু লেগে যাও, হুজুরের সাথে একটু নিসবত কায়েম করে নাও। মনে রাখবে কুকুর দুই প্রকার, একটা পালতু আর একটা হচ্ছে ফালতু। পালতু কুকুর নেড়ি, আপনার ফালতু কুকুর হচ্ছে নেড়ি কুত্তা, গিয়ে বাজা, রাস্তায় যেখানে যায় সেখানে মার খায়। আর একটা কুকুর আছে পালতু কুকুর, পোষা কুকুর, ভিআইপি, সপ্তাহে একদিন করে ডাব সাবান দিয়ে গোসল দিতে হয়। মন খারাপ করলে কখনো ইকো পার্ক, কখনো নিকো পার্কে বেড়াতে নিয়ে যেতে হয়, ঠিক কি না? হ্যাঁ, বিশ্বাস করেন, দেখবেন 4 চাকা করে, আপনি আমি পরে চড়ার চান্স পাই না। মাঝে মাঝে দেখবেন 4 চাকার কাঁচ খোলা আছে, তার ভিতর থেকে উঁকি মারছে হজরতে টমি। কোথায় যাচ্ছে? তার মানে মন খারাপ, বেড়াতে নিয়ে যাচ্ছে। ভিআইপি কুকুর, জি, যেখানে যায় সেখানে সম্মান পায়। তার কুকুর দুই প্রকার, একটা ফালতু আর একটা পালতু। এখন ফালতু কুকুরকে যে দেখে সেই মারে, কিন্তু পালতু কুকুরের গায়ে কেউ হাত দেয় না। তার কারণ সবাই জানে এর একটা মালিক আছে না নাই? আছে। আমি যদি এখানে মারি তাহলে ওর মালিক এসে আমার ব্যবস্থা করে দেবে। ইয়াদ রাখনা মুসলমান, আজকে আমরা মুসলমানেরা ফালতু হয়ে গিয়েছি, ফালতু হয়ে গিয়েছি। যেখানেই যাই সেই তোরাবোরা গুহা থেকে নিয়ে আফগানিস্তান পর্যন্ত, আফগানিস্তান থেকে নিয়ে সিরিয়া পর্যন্ত, সিরিয়া থেকে হিন্দুস্তান পর্যন্ত মুসলমান আমরা ফালতু হয়ে গিয়েছি। আমাদেরকে যে পারে সে মেরে যাচ্ছে, কখনো আমেরিকা বোম মারছে তো কখনো ইসরায়েল পিটে দিচ্ছে। কথা বলেন, সবাই আমাদেরকে মেরে দিচ্ছে। অথচ এক সময়তে ওমরে ফারুক মদিনার মসজিদে বসে তাকবীর দিতেন, তৎকালীন সুপার পাওয়ার রোম ঠকঠক করে কাঁপতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেদিনও ছিল আপনার, যখন আপনার হাতে তরবারি ছিল না, ঢাল ছিল না, কিচ্ছু ছিল না, কিন্তু বিশ্বাস করুন আপনার ঈমানের এমন জোর ছিল, মদিনাওয়ালার সাথে এমন নিসবত ছিল, আপনি তাকবীর দিতেন আর দুনিয়ার সুপার পাওয়ার শক্তিধর দেশগুলো ঠকঠক করে কাঁপতো। আর এখন আমরা প্রতি ভারতবর্ষের সংখ্যা, ভারতবর্ষের মুসলমান তো দূর, কিংবা সারা পৃথিবীর 200 কোটি মানুষ, আমরা খালি হাতা গুড়োচ্ছি, বলছি দেখে নেবো, উল্টে আমাদের ঘর ভেঙে দিয়ে চলে যাচ্ছে। কারণটা কি? আমরা ফালতু হয়ে গেছি। ফালতু কুকুর আর পালতু কুকুর চিনবেন কি করে? যে ফালতু কুকুর হবে তার গলা থেকে পা পর্যন্ত কোনো সুতো খুঁজে পাবেন না, কিন্তু পালতু কুকুর আপনি দেখলেই
বুঝতে পারবেন তার গলায় একটা বেল্ট আছে, একটা চাম আছে, ওটা দেখে বোঝা যায় এর একটা মালিক আছে। গলায় একটা বেল্ট আছে, একটা চাম আছে, একটা দড়ি আছে, ওটা দেখে বোঝা যায় ওর একটা মালিক আছে। আমি যদি ওকে মারি ওর মালিক এসে আমার ব্যবস্থা করে দেবে, আমার খবর আছে। মুসলমান, আজকে তুমি তোমার রসুলুল্লাহর গোলামতির বেড়িটা তুমি ছিঁড়ে ফেলেছো, তুমি আল্লাহর গোলামতির বেড়ি ছিঁড়ে ফেলেছো, আউলিয়া ইকরামের সাথে সম্পর্কের নিসবতের দড়িটা তুমি ছিঁড়ে ফেলেছো। ছিঁড়ে ফেলে তুমি মনে করছো আমি শক্তিমান, আমার সঙ্গে কে লাগবি আয়, তুমি গরম বাচ্ছ। মনে রাখবে দুনিয়া তোমাকে 5 পয়সা দাম দেয় না, দুনিয়া 5 পয়সা তোমাকে দাম দেয় না। একটু নিসবত কায়েম করে নাও, মদিনা ওয়ালার সাথে সম্পর্ককে একটু জুড়ে নাও। কি গো, রাজি আছি? এই জোরে বলেন রাজি আছি। আজ এই জলসা থেকে আমরা পরিবর্তনের জন্য